চোখের সামনে হঠাৎ কারোর হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে গেলে কি হতে পারে ভাবুন তো। সময় তখন আক্ষরিক অর্থেই সবচেয়ে বড় শত্রু। টিকটিক করে চলা প্রতিটা সেকেন্ড মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা জাদুকরী যন্ত্র নিয়ে কথা বলবো যেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা হারানো প্রাণ ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। চলুন শুরু করা যাক। হৃৎস্পন্দন থেমে গেল, পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। কথাটা শুনলেই গা শিউরে ওঠে, তাই না? এরকম একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু যে কোনো সময় তৈরি হতে পারে। চোখের পলকে খুব স্বাভাবিক একটা পরিবেশ পরিণত হতে পারে চরম আতঙ্কের জায়গায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা মাত্র যন্ত্র পুরো পরিস্থিতিটা বদলে দিতে পারে। আর এইখানে আমাদের এত দ্রুত কাজ করতে হবে কেন জানেন? কারণ কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রতি 1 মিনিট দেরির জন্য বেঁচে ফেরার সম্ভাবনা 7 থেকে 10% পর্যন্ত কমে যায়। মানে বুঝতেই পারছেন, 10 মিনিট পেরিয়ে গেলে রোগীকে বাঁচানোর আশা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এখানে প্রতিটা সেকেন্ডই আসলে জীবন মরণের প্রশ্ন। তো চলুন এবার এই আল্টিমেট লাইফ সেভিং ডিভাইস বা জীবন রক্ষাকারী যন্ত্রটার প্রযুক্তি একটু বুঝে নেওয়া যাক। এই জাদুকরী যন্ত্রটার নাম হল অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর বা সংক্ষেপে AED। এটা মূলত এমন একটা অত্যাধুনিক লাইফ সেভিং ডিভাইস যা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসায় ব্যবহার করা হয়। বিশেষ করে হার্টে যখন ভেন্ট্রিকুলার ফেব্রিলেশনের মতো মারাত্মক আর অনিয়মিত একটা রিদম বা ছন্দের সৃষ্টি হয়, ঠিক তখনই এটা সবচেয়ে বেশি কাজ করে। এবার চলুন দেখি এই শখের পেছনের বিজ্ঞানটা আসলে কি, কিভাবে এটা পুরো সিস্টেমকে রিসেট করে দেয়। কার্ডিয়াক অ্যারেস্টের সময় আমাদের হৃৎপিণ্ডের ভেতরের বৈদ্যুতিক কার্যক্রমে এক চরম বিশৃঙ্খলা দেখা দেয়। AED ঠিক সেই সময়টায় একটা নিয়ন্ত্রিত হাই এনার্জি বাইফেসিক শক দেয়। ব্যাপারটা আসলে হার্টকে একটা আকস্মিক রিবুট বা রিসেট দেওয়ার মতো। ঠিক যেমন হ্যাং হয়ে যাওয়া একটা কম্পিউটারকে আমরা রিস্টার্ট দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনি, ঠিক সেরকমই, যাতে হার্টের ন্যাচারাল পেসমেকার আবার তার নিজের নিয়ন্ত্রণ ফিরে পায়। এখন আমরা দেখব স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান। একদম শুরুতে আমাদের কি করা উচিত। প্রাথমিক পদক্ষেপগুলো কিন্তু খুব দ্রুত নিতে হবে। প্রথমেই নিশ্চিত করতে হবে রোগীর আশেপাশে যেন কোনো পানি বা ধাতব পদার্থ না থাকে। এরপর দেখতে হবে রোগী কোনো সাড়া দিচ্ছে কিনা আর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক কিনা। যদি সাড়া না মেলে তাহলে 1 সেকেন্ডও দেরি না করে জরুরি নম্বরে বা হসপিটালের কোড ব্লুতে কল করতে হবে। আর এর পরপরই সাথে সাথে শুরু করতে হবে CPR, মানে 30টি চেস্ট কম্প্রেশন আর 2টি ব্রেথ। মাথায় রাখতে হবে AED আসার আগ পর্যন্ত এই CPR চালিয়ে যাওয়াটা একেবারে মাস্ট। চলুন এবার দেখি কিভাবে AED অপারেট করতে হয় বা চালাতে হয়। সবার আগে AED অন করতে হবে। আধুনিক যন্ত্রগুলো এতটাই স্মার্ট যে ওরা নিজেই ভয়েস কমান্ড দিয়ে বলে দেয় কখন ঠিক কী করতে হবে। এরপর প্যাডগুলো সঠিকভাবে রোগীর বুকে লাগাতে হবে আর যন্ত্রটাকে হার্টের রিদম অ্যানালাইজ করার জন্য একটু সময় দিতে হবে। এরপর যদি শক দেওয়ার নির্দেশ আসে তাহলে বোতাম চাপার আগে সবচেয়ে জরুরি কাজটা করতে হবে। সেটা কি? জোরে চিৎকার করে বলতে হবে, সবাই সরে যান বা ক্লিয়ার। তখন কেউ যেন রোগীকে একটু স্পর্শ করে না থাকে। আর শক দেওয়ার ঠিক পরপরই আবার CPR শুরু করে দিতে হবে। তবে কিছু স্পেশাল বা বিশেষ পরিস্থিতির জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। যেমন রোগীর বুক ভেজে থাকলে দ্রুত মুছে শুকিয়ে নিতে হবে। বুকে অতিরিক্ত লোম থাকলে তা পরিষ্কার করে নেওয়াটা জরুরি। কোনো মেডিসিন প্যাচ থাকলে সেটা সরিয়ে ফেলতে হবে। আর যদি বুকে পেসমেকার বসানো থাকে তাহলে ঠিক তার ওপর AED প্যাড বসানো যাবে না। একটু খেয়াল রাখবেন, এই ছোট ছোট সতর্কতাগুলোই কিন্তু আসল পার্থক্য গড়ে দেয়। এবার আসছি সবচেয়ে জরুরি একটা অংশে, কি করা যাবে আর কি করা যাবে না, অর্থাৎ রিসেসিটেশনের নিয়মগুলো। এখানে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং। যন্ত্রের ভয়েস প্রম্পটগুলো মন দিয়ে শোনা আর সেটা হুবহু অনুসরণ করাটা ভীষণ জরুরি। অন্যদিকে AEDর জন্য অপেক্ষা করতে গিয়ে যদি আমরা CPR থামিয়ে রাখি বা শক অ্যানালাইসিসের সময় রোগীকে ধরে বসে থাকি, এই ভুলগুলো কিন্তু আক্ষরিক অর্থেই প্রাণঘাতী হতে পারে। প্যাড ভুল জায়গায় বসালে সাথে সাথে ঠিক করে নিতে হবে ঠিকই, কিন্তু জমে থাকা পানির মধ্যে দাঁড়িয়ে এই যন্ত্র কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এবার একটু নজর দেওয়া যাক আধুনিক ডিফিব্রিলেশন আর নতুন উদ্ভাবনগুলোর দিকে। আজকাল শপিং মল, স্কুল বা এয়ারপোর্টের মতো পাবলিক স্পেসগুলোতে পাবলিক অ্যাক্সেস ডিফিব্রিলেশন প্রোগ্রাম দেখা যাচ্ছে। আধুনিক AI যুক্ত AEDগুলো এখন আরও নির্ভুলভাবে হার্টের রিদম ধরতে পারে। এমনকি CPR দেওয়ার সময় কতটা চাপ দেওয়া হচ্ছে সেটা মাপার জন্য রিয়েল টাইম ফিডব্যাক সেন্সরও আছে এখন। আর পালস পয়েন্টের মতো দারুণ সব মোবাইল অ্যাপগুলো মুহূর্তের মধ্যে আশেপাশের মানুষকে সতর্ক করে দিতে পারে। এই টেকনোলজিগুলো সাধারণ মানুষদেরকে একদম দক্ষ ফার্স্ট রেসপন্ডারে পরিণত করছে। দারুণ, তাই না? পুরো আলোচনা থেকে সবচেয়ে শক্তিশালী আর মনে রাখার মতো মেসেজ হল CPR হার্টকে বাঁচিয়ে রাখে আর AED সেটাকে আবার জীবিত করে তোলে।
এই দুয়ের অসাধারণ একটা সমন্বয়ই পারে মৃত্যু পথযাত্রী একজন মানুষকে নিরাপদে ফিরিয়ে আনতে। তো বিজ্ঞানটা আমরা জানলাম, ব্যবহারবিধিও শেখা হয়ে গেল। কিন্তু এই এক্সপ্লেনারটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই মুহূর্তে আমাদের কর্মস্থলে বা প্রতিদিনের যাতায়াতের পথে সবচেয়ে কাছের এএইডি যন্ত্রটি ঠিক কোথায় রাখা আছে তা কি আমাদের জানা আছে? জরুরি মুহূর্তে এই ছোট্ট একটা ইনফরমেশনই হয়তো কারোর মহামূল্যবান জীবন বাঁচাতে পারে। তাই আমাদের চারপাশ নিয়ে আরও বেশি খেয়াল রাখতে হবে, আরও সচেতন হতে হবে।